হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 2.1-এর অঙ্কগুলি করব। এর আগে আমি কোষে দেখি 1.6-এর অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লে লিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজকের অঙ্ক শুরু করছি। একের দাগেরটা দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে আমি লিখছি 1 কিগ্রা চালের দাম 40 টাকা, আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। যেহেতু এখানে চাল আর ডাল দুটি 1 কিগ্রার দাম দেওয়া আছে, তাহলে আমি এখানে সরাসরি চাল আর ডালের দামের অনুপাত হিসাব করতে পারবো। কিন্তু এটি যদি 2 কিগ্রা দেওয়া থাকতো তাহলে আমাকে 1 কিগ্রা ডালের দাম নির্ণয় করতে হতো, তারপরে অনুপাত করতে হতো। তো এখানে আমি লিখছি চাল ও ডালের দামের অনুপাত সমান 40:100। এবার 0 0 মনে মনে কাটলে 4:10, আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 5-এ 10, তাহলে 2:5 হলো। তাহলে আমি উত্তরটি লিখেছি, দেখো, অতএব চাল ও ডালের দামের অনুপাত 2:5। এরপরে 2-এর দাগের অঙ্কটি দেখো, একটি ত্রিভুজ আঁকা আছে, এর 3টি কোণ দেওয়া আছে, 50 ডিগ্রি, 60 ডিগ্রি আর 70 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, এবিসি এই উপরের অ্যাঙ্গেলটা, আর এসিবি মানে ডান দিকের অ্যাঙ্গেলটা, এদের অনুপাত কত। তো বন্ধুরা দেখো, আমি একটি ত্রিভুজ এঁকে নিয়েছি এবং এর নাম দিয়ে দিচ্ছি এবিসি। এবারে এ অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, বি অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি আর সি অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি 60 ডিগ্রি ইজ টু এবিসি 50 ডিগ্রি আর এসিবি মানে 70 ডিগ্রি। তারপরে শূন্যগুলো যদি কাটি তাহলে 6:5:7। এরপরে 3-এর দাগের অঙ্কটি দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে আমি লিখছি একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। বন্ধুরা এখানে দেখো 3 টাকা আছে, এটা কিন্তু পয়সাতে নিয়ে যেতে হবে, তাহলে 3 টাকা মানে 300 পয়সা। এবার যেহেতু একটি পেন্সিলের দাম 300 পয়সা আর একটি লজেন্সের দাম 300 পয়সা, এখানে একক দুটি একই আছে, এবার আমি অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে একটি পেন্সিল ও একটি
লজেন্সের দামের অনুপাত সমান 300:50। তাহলে একটা শূন্য যদি বাদ দিই, 300 থেকে 30 আর 50 থেকে একটা শূন্য বাদ দিলে 5, আবার 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, 5 1 5, তাহলে 6:1। তাহলে উত্তরটি আমি লিখে নিয়েছি দেখো। অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত 6:1। এরপরে 4 অঙ্কটি দেখো। একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে আমি লিখেছি দেখো, একটি আধুলি সমান 50 পয়সা, একটি 1 টাকা সমান 100 পয়সা, একটি 2 টাকা সমান 200 পয়সা। তাহলে একটি আধুলি কমা একটি 1 টাকা কমা একটি 2 টাকার মূল্যের অনুপাত সমান 50:100:200। তাহলে একটা করে যদি শূন্য বাদ দিই, 5:10:20। আবার যদি 5 দিয়ে ভাগ করি প্রত্যেককে, তাহলে 5 1 5, 5 2 10, 5 4 20। তাহলে একটি আধুলি, একটি 1 টাকা আর একটি 2 টাকার মূল্যের অনুপাত 1:2:4। এরপরে 5 দাগের অঙ্কটি দেখো। উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে আমি লিখে নিয়েছি দেখো, উমার বয়স 12 বছর 6 মাস সমান, এখানে দেখো 12 বছর আছে আবার 6 মাস আছে, তাহলে বছরকে মাসে নিয়ে যেতে হবে। তাহলে বছরকে মাসে নিয়ে গেলে আমরা জানি 1 বছর মানে 12 মাস। তাহলে 12কে 12 দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে আবার 6 যোগ করতে হবে, যেটা হবে সেটা হচ্ছে মাস। আবার রাতুলের বয়স দেওয়া আছে 12 বছর 4 মাস, এখানেও তাই। 12 বছর মানে 12কে 12 দিয়ে গুণ করতে হবে প্লাস 4। আর নূরজাহানের বয়স 12 বছর, তার মানে 12কে 12 দিয়ে গুণ করলেই হবে। এখানে আর মাস নেই, তাই কিছু যোগ করতে হবে না। তো এখানে 12 12 144 আর 6 150 মাস। আর রাতুলের বয়স 12 12 144 আর 4 148 মাস। আর নূরজাহানের বয়স 12 12 144 মাস। তাহলে তিনজনের বয়সের অনুপাত সমান 150:148:144। এবার 2 দিয়ে যদি ভাগ করি প্রত্যেকটিকে, তাহলে দেখো আমি লসাগুর মতো করে নিচ্ছি। 2 7 14, 2 5 10, তাহলে 75। আর এটি হবে 2 7 14, 2 4 8 74, 2 7 14, 2 2 4, এটা হবে 72। তাহলে এখানে 75:74:72। তাহলে উত্তরটি আমি লিখেছি দেখো, উমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত
75:74:72। তাহলে আজকে কষে দেখি 2.1-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি আমি কমপ্লিট করলাম। বাকি থাকছে 6 থেকে 11। এই অঙ্কগুলি আমি পরবর্তী ভিডিওতে করে দেব। যারা আমার এই ভিডিওটি দেখলে তাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহিত করে আরও ভালো ভিডিও বানানোর। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।